হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে যে চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে চিকেনটা একদম আলাদাভাবে রান্না করবো। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, আমার এখনও আনাজ কাটা হয়নি, তো আনাজ কাটবো। এখানে শুধু খালি কাঁচকলা ভাতে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আগে আনাজটা কেটে নিই। তো এখন কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়াতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, আর আলুটাও আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। এতে লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেবো। আর এখন আমি আলুটাকে লাল করে ভালো করে ভেজে নেব। আর এইখানে দেখো আমার সব মশলা করা হয়ে গেছে। দেখো, টমেটো, এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব আমি তুলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আগে ভালো করে হচ্ছে ভেজে নেব। দেখো, একটু নেড়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি লবণ দিয়ে দিয়েছি ভালো করে। মশলাটাকে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, টমেটো কুচি, আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে কষাবো। আর আজকে আছে আদাটা আমি এখন দেবো না, খানিকটা পরে, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দেবো। তো হচ্ছে চলো ভালো করে এই মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি। আমি আবারও ভালো করে মশলাটা এবার কষাবো। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার চিকেন দিয়ে আমি আরও ভালো করে হচ্ছে কষিয়ে নেবো ভালো করে। মশলা দিয়ে ভালো করে এখন কষি। তো দেখো, মশলাটাকে আমি অর্ধেকটা নেড়ে নিয়েছি, নিয়ে এবার তো দেখো, মশলার চাপাটা একবার খুলে নিয়েছি, খুলে আবার নাড়াচাড়া করছি। তা না হলে হচ্ছে একভাবে অনেকক্ষণ চাপা দেওয়া থাকলে এটা হচ্ছে কড়াতে লেগে যাবে মশলাটা, সেই জন্য চাপাটা খুলে আবার নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি। আবার ভালো করে এবার কষাবো। তো এতটাই ভালো করে আমাকে কষাবো যে যেন তেল ছেড়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে জল দেবো। তো দেখো, কালারটা অন্যরকম হয়ে যাবে কষাতে কষাতে, তারপরে জলটা দেবো। আবারও আমি চাপা দিয়ে দিয়েছি। আর দেখো খালি কালারটা কীরকম হয়েছে, আর কতটা তেল খালি ছেড়ে দিয়েছে প্রচণ্ড। দেখো, পুরো তেলেতে ডুবে গেছে, একদম তেলেতে ফুটছে পুরো জলের মতন। কিন্তু দেখো, জল দেওয়া নেই এতে এখনও, তো জল দেবো পরে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলা বেটে রাখা জলটা দিয়ে দিলাম।
এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল হচ্ছে যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি সাইডে লেগেছিল, ভালো করে পরিষ্কার করে এক জায়গায় করে দিলাম। তো জল দেওয়ার আগে কষানোতে হচ্ছে আমার ছেলে দেখো খাচ্ছে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে এখানে। আর দেখো চামচটাকে নিয়ে এমন করলো, ধরাস করে ফেলে দিল। তো চলো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়েছি আমি। এবার এই যে দেখো আমার ছেলে এখনও খাচ্ছে, বসে বসে, বসেনি দাঁড়িয়েই খাচ্ছে। তো চলো দেখো চিকেনটা আমার একদম হয়ে গেছে। এবার আমি হচ্ছে এতে দিয়ে দেবো ভেজে রাখা হচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মিট মশলা। আর আমার ছেলে দেখো এখানে চেয়ার নিয়ে বসে বসে যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ এখানে হচ্ছে যে ঘুরঘুর করছে। আর এখানেই আছে, আমার কাছেই আছে, আর কোথাও যায়নি। তো দেখো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে খালি কালারটা, তো কমেন্টে জানাবে। তো দেখতে সুন্দর যা হয়েছে, খেতেও আশা করছি ভালো লাগবে। আর এখানে হচ্ছে যে আমি কলাটা মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো পাতাতে করে সবাই খেতে বসে পড়েছি। তো সবাইকে হচ্ছে যে খেতে দিচ্ছি, আর আমারটাও সাথে নিয়ে বেড়ে নিয়ে আমিও বসে পড়বো। এবার সবাইকে দিয়েই বসে পড়বো। দেখো আমারটাও সাজিয়ে নিয়েছি। এই যে স্যালাড আছে এখানে, পেঁয়াজ, শসা, লেবু, কাঁচকলা ভাতে, কড়াই শাক ভাজা আর চিকেন। তো চলো ভিডিওটা আজকের মতন এইখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। হচ্ছে যারা আমার চ্যানেলে এখন নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওটা।